নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে খুবই সহজভাবে আটা দিয়ে আর নারকেল দিয়ে একটি পিঠা তৈরি করে দেখাবো। যে কেউই এই পিঠাটা তৈরি করতে পারবেন, খেতেও কিন্তু অসাধারণ। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চুলায় চলে এসেছি। প্যানের মধ্যে দিয়েছি নারকেল আর গুড়, আর দিয়ে দিলাম একটু জল দিয়ে এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাস অন করে দেওয়ার পরে এবার নেড়ে চেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে গুড়গুলো গলে যাবে। এই তো দেখেন, আমি 4 মিনিটের মতো জাল করে নিয়েছি, তারপরেই গুড়টা কিন্তু সব গলে গেছে। এই তো নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। আমি একটু নরম নরম রাখবো, এজন্য এখনই নামিয়ে নিব। আপনারা আরেকটু শক্ত চাইলে শক্ত নামাতে পারেন। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি আটাটা সেদ্ধ করব, এজন্য এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা এবার আমি জলের সাথে মিশিয়ে নিলাম। জলটা ফুটে উঠেছে, তারপরে আমি গ্যাসটা লোতে রেখে দিয়েছি। এখানে 2 থেকে আড়াই কাপের মতো দিয়ে দিলাম আটা দিয়ে এই গরম জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা কিন্তু অবশ্যই এই আটাটা ফুটিয়ে নেবেন, মানে সেদ্ধ করে নেবেন। এই তো আমি মিশিয়ে নিয়েছি, দেখেন মেশানো হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে তারপরে আমি মথে নিব। মথে নেওয়া হয়ে গেছে আটাগুলো। এই তো একটা ডোর মতো তৈরি করে নিয়েছি আমি। এখান থেকে কিছুটা পরিমাণ আমি হাতের মধ্যে নিয়ে নিব। নিয়ে একটা রুটি বেলে নিতে হবে। এজন্য আমি উপরে একটু দিয়ে দিলাম আটা দিয়ে তারপরে আমি এই যে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা এমনভাবে বেলতে হবে, আমরা যেমন দৈনিক রুটি খাই সেরকম রুটিটা বেললেই হবে, না মোটা না পাতলা, এরকম করলেই কিন্তু হয়ে যাবে। এই দেখেন রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই রুটির এক কর্নার দিয়ে দিব নারকেলের পুর। আমি যেভাবে বানিয়ে নিচ্ছি এভাবে বানিয়ে নেবেন। এই তো ওপাশ থেকে এপাশে নিয়ে আসলাম। এই দেখেন, নিয়ে আসার পরে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন। চারোপাশটা চেপে চেপে দিলে হয়ে যাবে। এই যে আমি একটা কাটার নিয়েছি, এই কাটারটা হচ্ছে টিন, এক কথায় টিন নিয়েছি আমি। টিন দিয়ে এভাবে আমি কেটে নিব। এই টিন হচ্ছে পাতলা একেবারে একটা টিন। এই যে এভাবে একটু চাপ দিয়ে নিলেই কিন্তু একেবারে সহজে কেটে যাবে। এই তো কাটা হয়ে গেছে একটা পিঠা। এটা কিন্তু একটুও ছিদ্র থাকবে না, আর যদিও ছিদ্র থাকে হাত দিয়ে একটু চেপে চেপে নেবেন। এই দেখেন কোনো জায়গায়ও একটু ছিদ্র নেই, একেবারে লেগে আছে। আর এই পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার পরেও কিন্তু ফেটে যাবে না। ওটা বানানো হয়ে গেছে। বাকি যে অংশটুকু আছে সেখানেও আমি নারিকেলের পুরটা দিয়ে দিলাম। নারিকেলের পুর দিয়ে এবার আমি ওপাশ থেকে এপাশে নিয়ে আসব। এই যে দেখেন, এপাশে নিয়ে এসে আবারও চেপে চেপে দিব চারোপাশটা। চেপে চেপে দিয়ে দেখিয়ে দিব যাদের কাছে ওই টিন নেই তারা কিন্তু এভাবে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর তুলনামূলক এই পিঠাটা কিন্তু একটু বড় হয়, বড় শেপের হলেই এটা বেশি ভালো লাগে দেখতে, আবার খেতেও তো একটা পিঠা খেলেই দেখা যায় পেট ভরে যায়। এই দেখেন আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি, একটু ফাঁকা হয়ে গেছে, এটা হাত দিয়ে একটু চেপে দিলে আটকে যাবে। এই তো পিঠাটা তৈরি হয়ে গেছে। আর সবগুলো পিঠা আমি সেমভাবেই তৈরি করে নিব। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। চলে যাব চুলায় ভাজি করার জন্য। আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এক এক করে আমি এখানে 4টা পিঠা দিয়ে দিব। 4টা পিঠা দিলেই ভালো হবে, 5টা দিতে গেলে আবার ধরবে না। পিঠাগুলো দেওয়ার পরে আমি 3 মিনিট জাল করে নিয়েছি। এক এক করে আমি পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। আর দেখেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটেই কিন্তু রেখে দিয়েছি। সবগুলো পিঠা উল্টিয়ে দেওয়ার পরে এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি। সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি পিঠাগুলো তেল ছেঁকে নামিয়ে নিব। সবগুলো পিঠা আমার ভাজি হয়ে গেছে। আপনারা কিন্তু বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, অনেক অনেক মজার হয় কিন্তু এই পিঠাটা খেতে।
আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।